ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ভেক্টরের সেকেন্ড লেকচার শুরু করছি এবং শুরু করছি ভেক্টর অ্যাডিশন দিয়ে। তো কী করে আমরা ভেক্টরকে যোগ করতে পারবো, একের বেশি ভেক্টরকে কিভাবে যোগ করতে পারবো, তো কীভাবে করা হয় দেখো। আমরা আগের দিন শিখেছিলাম যে কোনো একটা ভেক্টর যদি আমাদের কাছে থাকে তো সেই ভেক্টরের কী থাকে, একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে আর একটা ফাইনাল পয়েন্ট থাকে বা টার্মিনাল পয়েন্ট থাকে। তো যে কোনো ভেক্টরই কিন্তু এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তো নাম দিচ্ছি আমরা এ আর বি। তাহলে মনে করা যাক যে এটা একটা স্মল এ ভেক্টর যেটা শুরু হয়েছে এ প্রান্ত থেকে এবং শেষ হচ্ছে কিন্তু বি প্রান্তে। হলো, মনে করা যাক যে আরেকটা ভেক্টর রয়েছে বি বিন্দু থেকে যেটা শুরু হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে সি বিন্দুতে গিয়ে, এবং তার নাম দিলাম আমরা একটা বি ভেক্টর। তাহলে এখানে আমরা দুটো ভেক্টর দেখাচ্ছি, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা বলতে চাইছি যে এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্ট কী পাবো। তো সেক্ষেত্রে আমরা কি এ প্লাস বি পাবো, তো কী পাবো সেটা দেখবো কীভাবে। তো আমরা করতে চাইছি কি ভেক্টর অ্যাডিশন, মানে দুটো ভেক্টর যোগ করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। রেজাল্ট কী পাবো, কী উত্তর হওয়া উচিত। তো ভেক্টর অ্যাডিশন রুল হচ্ছে এটা যে প্রথম ভেক্টর যেটা রয়েছে তার যে শুরুর পয়েন্ট, তার যে ইনিশিয়াল পয়েন্ট, আর শেষ যে ভেক্টরটা রয়েছে তার যেটা টার্মিনাল পয়েন্ট, তো সেই দুটো পয়েন্টকে যদি আমরা একটা লাইন দিয়ে জয়েন করে দিই, একটা লাইন দিয়ে এ পয়েন্ট আর সি পয়েন্ট, একদম শুরুর বিন্দু আর শেষ বিন্দু যদি একটা লাইন দিয়ে আমরা জয়েন করে দিই, তাহলে যে ভেক্টরটা আমরা পাবো, ধরে নিলাম সেই ভেক্টরটাকে আমরা নাম দিচ্ছি সি ভেক্টর। তো যেটা পেলাম সেটা হচ্ছে তাহলে এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে যেটা হয় তার মান এবং দিক একই সঙ্গে নির্দেশ করবে। তো এই জিনিসটা আমরা পড়লাম এখানে যে দুটো ভেক্টরকে যোগ করলাম, কিভাবে সেটা আমরা এলাম। তো এটার নাম হচ্ছে ত্রিভুজ সূত্র। আমাদের মেনলি দুখানা সূত্র রয়েছে ক্লাস 11-এ, দুটো সূত্র দিয়ে আমরা ভেক্টর অ্যাডিশন পড়ব। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল, আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। নাম্বার 2 সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। এই দুটো ল আমাদের রয়েছে, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে আমরা ভেক্টর অ্যাডিশন, দুটো ভেক্টরকে কিভাবে যোগ করতে হয় সেই নিয়মটা শিখব। তো ত্রিভুজ সূত্রটা সবার আগে আমরা শিখব এবং দেখব যেটা যে এই সূত্রের সাহায্যেই কিন্তু আমরা সামান্তরিক সূত্রটাকেও প্রমাণ করে ফেলতে পারবো। তো ত্রিভুজ সূত্র সেটা কাকে বলে সেটা প্রথমে আসছি। তো ত্রিভুজ সূত্র আমরা জাস্ট ছবিটা এঁকেছি, এই ছবিটা দিয়েই বোঝানোর চেষ্টা করব। তো দেখো এখানে একটা ত্রিভুজ পেয়েছি আমরা, এখানে একটা এ বি সি এরকম একটা ত্রিভুজের ছবি দেখা যাচ্ছে, তাই তো। তো ত্রিভুজ সূত্রে কি বলছে যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর তারা যদি কোনো একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহুকে নির্দেশ করে, কি বললাম, দুটো ভেক্টর এ আর বি তারা যদি কোনো একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহুকে নির্দেশ করে, তবে তাদের লব্ধি, যেটা লব্ধি মানে এই যোগফলটাকে আমরা লব্ধি বলি, তাদের লব্ধি কি হবে, বিপরীত ক্রমে গৃহীত যে 3 নম্বর বাহু সেটা দিয়ে লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে। বোঝা গেল? আরেকবার বলছি। তো দেখো এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে ক্রমানুসারে গৃহীত। ক্রমানুসারে মানে কি, ধরে নেওয়া যাক যে একটা জিনিস চলছে এরমভাবে ক্রম অনুযায়ী চলছে। তো বিপরীত ক্রম কোনটাকে বলতাম, যদি এই অ্যারোটা উপরের দিকে না দিয়ে আমরা উল্টো দিকে দিতাম তাকে আমরা বলতাম বিপরীত ক্রম। একটা জিনিস স্ট্রেট চলছে, এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, এটাকে বলা হয় ক্রমানুসার। ক্রমানুসার হতে হতে যদি কোনো জিনিস বিপরীত ক্রমে হয়ে যায়, মানে ধরো এটা এদিকে যাওয়ার কথা না গিয়ে উল্টো দিকে চলে এলো, এমন যদি হয় তাকে আমরা কি বলি, বিপরীত ক্রম বলি। তো এইখানেও সেই জিনিসটা হয়েছে, কি হয়েছে, ক্রমানুসারে চলছিল, এ থেকে বি অবধি যেদিকে গেল, বি থেকে সি ওই কন্টিনিউইটি মেনশন করে চলেছে। তাহলে কি সি থেকে এতে ফিরে আসার কথা ছিল, তাহলে অ্যারোটা এই দিকে হওয়ার কথা ছিল, তাহলে আমরা বলতাম ক্রমানুসার। কিন্তু অ্যারো কোন দিকে হয়েছে, অ্যারো হয়েছে এ থেকে সি এর দিকে, সেটাকে আমরা বলছি বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। তো ভালো করে বইয়ে যে সংজ্ঞাটা লেখা আছে পড়ে দেখবে, সেখানে বলছে যে কোনো একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে।
শুধু মান বা শুধু দিক নয়, কিন্তু মান এবং দিক দুটোই নির্দেশ করবে। অর্থাৎ আমরা এখানে ভেক্টরের কথা বলতে চেয়েছি যে এ ভেক্টর প্লাস যদি বি ভেক্টর হয় তাহলে সেটা সি ভেক্টর হবে। এর মানে কিন্তু এরকম না যে এ প্লাস বি ইকুয়াল সি হবে, এরকম কিন্তু হবে না। মানে শুধু মান যোগ করলে সি এর সঙ্গে সমান হয়ে যাবে এরকমটা কিন্তু হবে না। এবং সেটা তোমরা সবাই জানো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এ প্লাস বি যোগ করলে সেটা সি এর থেকে বেশি হয়, ইকুয়াল হয় না। তো তোমরা এটা জানো। তো এই জিনিসটা কিন্তু হবে না। আমরা ভেক্টরিক্যালি বলতে চাইছি যে আমরা যদি এর সঙ্গে বিকে অ্যাড করি ভেক্টরিক্যালি ভেক্টর দিয়ে, তবে সেটা কিন্তু সি ভেক্টরের সঙ্গে সমান হবে। যাই হোক, তাহলে আমরা যেটা করবো এবারে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্রের প্রমাণ করব। তো প্রমাণ করতে গেলে কি করতে হবে আমাদের? তো দেখো এখানে কি কি রয়েছে আমাদের দেওয়া আছে, যেটা এ ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে। তোমাদের যে প্রশ্নগুলো হবে সেখানেও এ ভেক্টর দেওয়া থাকবে, মানে এ ভেক্টরের মান দিক বলা থাকবে, বি ভেক্টরের মান দিক বলা থাকবে। বার করতে হবে সি ভেক্টরটা কত, সি ভেক্টরের মান এবং দিক, এই দুটো জিনিস তোমাদের বার করতে হবে। তো যে কোনো একটা ভেক্টর ক্যালকুলেট করার মানেই হচ্ছে ভেক্টরটার মান বার করতে হবে এবং দিক বার করতে হবে। তো সেটা কিভাবে করব, চলো সেটা আমরা দেখে নিই এবারে। তো দুটো ভেক্টর রয়েছে এখানে, আগে যেরকম বলছিলাম এ থেকে শুরু করছি বি অবধি একটা এ ভেক্টর রয়েছে, স্মল এ ভেক্টর, এবং বি থেকে সি বিন্দু অবধি আরেকটা ভেক্টর রয়েছে, সেটা স্মল বি ভেক্টর। এবং তাদের যে লব্ধি হয়েছে সেটা হয়েছে কি, এ থেকে সি অবধি একখানা লাইন টেনেছি এবং ভেক্টরটার নাম দিচ্ছি সি ভেক্টর। তো এখানে যেটা জানতে হবে সবার আগে আমাদের সেটা হচ্ছে যে এ ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে। আমরা এখানে একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি, ধরে নিলাম যে আলফা কোণ করে আছে। এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে ধরে নিচ্ছি আলফা কোণ করে আছে। এবং এখানে যে সি ভেক্টরটা তৈরি হলো সেই সি ভেক্টরটা মনে করছি এ ভেক্টরের সঙ্গে একটা থিটা কোণ করে আছে। খুব ভালো করে কোণগুলো খেয়াল করবে, কারণ এগুলো কিন্তু ফর্মুলার ক্ষেত্রেও মনে রাখতে হবে। খুব ভালো করে এই ছবিটা দেখো, কি করছি এখানে, এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে কত কোণ করছে, আলফা কোণ করে আছে। সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে। এখানে মেন দুটো ভেক্টর কে কি, এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, আর সি হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি। এখানে সি হচ্ছে এ আর বি এর যোগফল হলো। এবার আমাদের বার করতে কি হবে, বার করতে হবে সি এর মড মানটা কত, সি এর ভ্যালু কত, আর কি বার করব, আর বার করব থিটা কত। থিটা কি, থিটা হচ্ছে সি এর দিক। যে কোনো একটা ভেক্টর মানে সি ভেক্টর বার করতে গেলে আমার কি কি লাগে, সি এর মান লাগে আর সি এর দিক লাগে। তো দিক তো আমরা সহজে মানে ইস্ট ওয়েস্ট এভাবে বলতে পারবো না, সেই কারণে আমাদের একটা অ্যাঙ্গেল দিয়ে দিককে বোঝাতে হয় যে হ্যাঁ এর সঙ্গে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, সেটা হয়তো 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, একটা কোণ করে আছে, সেটা দিয়ে আমরা সি এর দিককে বোঝাবো। বুঝা গেছে? এবার প্রমাণটা করবো যে সি এর মান কিভাবে বার করা যায়। তো কি করব দেখো, এখানে এখানে যে ত্রিভুজ রয়েছে তো সেখান থেকে আমরা কিভাবে প্রমাণটা করব। তো কি করব দেখো, এই বিটাকে আমি এখানে আছি, এইটা হচ্ছে বিটা। তো কী করছি, এই সি বিন্দু থেকে এই এবি যে লাইনটা তৈরি হয়েছে তার উপরে আমরা একটা লম্ব টেনে নিচ্ছি, একটা লম্ব টানলাম। এই লম্বটাকে নাম দিলাম ই। তাহলে লম্বটা কত হলো, সিই। তো কেন লম্বটা টানলাম, দেখো লম্ব টেনে কি লাভ হলো। তাহলে এখানে এ সিই এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। যেহেতু সি লম্ব তাই জন্যে এখানে ত্রিভুজ এ সিই এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হয়ে কি সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে এবারে পিথাগোরাসের যে থিওরেম মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। তো করলে কি পাচ্ছি দেখো, তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি, এসি স্কোয়ার, সেটা ইকুয়াল কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একবারে লিখে দিতে পারছি যেটা, সেটা হচ্ছে সিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। বোঝা গেছে? তো এসিটা কি ছিল, এসি ছিল হচ্ছে আমার এই সি, তাহলে এখানে হয়ে যাচ্ছে সি স্কোয়ার। এবং খেয়াল রাখবে এখানে কিন্তু শুধুমাত্র আমরা মানগুলো নিয়ে কাজ করছি, এখানে কিন্তু কোথাও ভেক্টর সাইন ব্যবহার করবে না, কোথাও ভেক্টর সাইন দেবে না, শুধুমাত্র মানগুলো নিয়ে কিন্তু কাজ করছি এখানে। আরেকবার বলে দিচ্ছি, তাহলে সিই কত হলো, সিই মানে কি, এই যে লাইনটা এটাকে সিই বলছি,
আপাতত একে সি বলেই লিখে রাখছি, সিই তার স্কোয়ার প্লাস কি আছে দেখো এই আছে, তো এইকে আমরা কি লিখতে পারি এবি প্লাস বিই, এইকে কি লিখছি এবি প্লাস বিই তার হোল স্কোয়ার হলো। আমরা কি চাইবো, আমরা চাইবো আমাদের কি কি দেয়া ছিল, আমাদের দেয়া ছিল এর মান আর বি এর মান, তো যাই হোক না কেন আমরা সিকে কিন্তু এ বি আর আলফা এই তিনটে জিনিসের রেসপেক্টে বার করতে চাইবো। সিই কিন্তু দেওয়া ছিল না, আমরা ধরে নিয়েছি, তাই সি যেন উত্তরে না থাকে, সির জায়গাতে তাকে রিপ্লেস করবো অন্য কিছু দিয়ে হলো। তো কি করছি দেখো তাহলে এবারে এ বি প্লাস বির হোল স্কোয়ার রয়েছে, তো ভালো করে লিখি এই জায়গাটাতে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল কি হয়েছে, এটাকে হোল স্কোয়ারটাকে ভাঙাই, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এটা হলো। আচ্ছা এখান থেকে কি করছি দেখো আমরা এবারে এ বি স্কোয়ার রয়েছে, এই যে এ বি স্কোয়ার মানে এই যে এই এ যেটা সেটা রয়েছে, আর কি রয়েছে, আর রয়েছে বিই স্কোয়ার রয়েছে, আর কি রয়েছে সিই স্কোয়ার রয়েছে, তাই তো। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো এবারে এই যে বি স্কোয়ার আর সি স্কোয়ার এই দুটো টার্ম বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মানে কি এই আর একটা ত্রিভুজ ভেবে নাও সি বিই ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার বিটা কি ভূমি আর সিটা কি লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এটাকে আমরা অতিভুজের স্কোয়ার বলতে পারি, তাই এই দুখানা টার্ম মিলিয়ে এটাকে আমরা বিসি স্কোয়ার বলতেই পারি। তাহলে কি লিখছি দেখো এ বি স্কোয়ার লিখছি প্লাস এই দুখানা বি স্কোয়ার আর সি স্কোয়ার মিলিয়ে কি হয়ে যাচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এ বি ইন্টু বিই হলো। এবি কি ছিল, এবি মানে এর মান, এবির দূরত্ব কত মড এর যে ভ্যালুটা সেটা, তো তাহলে এ স্কোয়ার লিখবো, এ ভেক্টরের স্কোয়ার নয় কিন্তু শুধু এ স্কোয়ার মানে মানের স্কোয়ার, প্লাস কি লিখবো বিসি স্কোয়ার, বিসি মানে কি বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি, এবি মানে কত এ, তো এ লিখছি, আর বিই মানে কত বিই, এটার মান কত, কিভাবে লিখবো একে বি এর টার্মে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে লম্ব ভূমি অতিভুজ, তাহলে দেখো ভূমি বাই অতিভুজ মানে বিই বাই বিসি, এটা মানে আমরা কস আলফা বলতেই পারি, যে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ মানে কস আলফা হয়। তাহলে বিইকে আমরা কি লিখতে পারি, বিইকে আমরা লিখতে পারি বিসি কস আলফা, বিসি মানে কি ছিল, বিসি মানে ছিল স্মল বি, তাহলে স্মল বি কস আলফা লেখা যায়, তাহলে বির জায়গায় বসিয়ে দিচ্ছি স্মল বি কস আলফা, তাহলে এটা কি হলো, এটা কিন্তু আমাদের সি স্কোয়ারের মানটা বেরিয়ে গেল হলো। এই জায়গাটা মুছলাম, তাহলে কি করে এলো বুঝতে পারলে, বি মানে এসছে বি কস আলফা, এই জায়গাটা মুছলাম। আচ্ছা তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, সি এর মান পেয়ে যেতে পারছি, তাহলে সি কত হলো, সি এর মান কি রুট ওভার এই পুরোটা যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ আলফা, বোঝা গেছে। তাহলে সি এর মান পেয়ে গেলাম এরকমভাবে। আচ্ছা একইভাবে আমাদের কি বার করতে হবে, আর থিটাটা কত, সি এর দিক কত সেটাও বার করতে হবে, তো কী করে তাহলে দিক বার করা যায়, তাহলে একটা উত্তর পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, আমরা এবারে সি এর দিক বার করতে চাইবো। তো দেখো এখানে আবার একটা সমকোণী ত্রিভুজ রয়েছে সিইএ, তাহলে আমরা লিখতেই পারি দেখো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত সি, ভূমি কত এই, তাহলে সি বাই এইকে আবার লেখা যায় কি এ বি প্লাস বি। তাহলে দেখো সিইকে আমরা কিভাবে লিখতে পারি, যদি বিই মানে বি কস আলফা হয় তাহলে সি মানে লেখা যায় বি সাইন আলফা। কী করে হলো বোঝা গেল না বোধহয়, বুঝিয়ে দিই। তাহলে কি হয়েছে, লম্ব বাই অতিভুজ মানে সিই হচ্ছে লম্ব, অতিভুজ কত বি, সেটা মানে সাইন আলফা হয়, তো লম্ব বাই অতিভুজ মানে সাইন আলফা, তাহলে সিই কত হবে, সি হয়ে যাচ্ছে বি সাইন আলফা, সেটাই করেছি, সির জায়গায় লিখেছি বি সাইন আলফা। আচ্ছা বাই এবি, এবি মানে কত এ প্লাস বিই, বিই মানে একটু আগেই করলাম বি কস আলফা, বসিয়ে দেবো বি কস আলফা। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্যান থিটার মান, তাহলে থিটা কত হবে, কত কোণ করবে, ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, তাহলে এটা হচ্ছে কিন্তু কোণটা। তাহলে দেখো আমরা সি ভেক্টর পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেছি, সি এর দিক পেয়ে গেছি, কত মান এবং কোন দিক করে আছে সে দুটো জিনিসই কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কিন্তু লব্ধির মান এবং দিক বার করতে শিখে গেলাম।
নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে এই ফর্মুলাটাকে কীভাবে আমরা অ্যাপ্লিকেশনে ব্যবহার করবো সেটা শিখবো। যেমন ধরো কী বললাম একটুখানি আরেকবার জিস্ট করে বলি। দুটো ভেক্টর ছিল, এ ভেক্টর বি ভেক্টর, এদের মাঝে কোণ ছিল আলফা, এদের লব্ধি কত হলো সি, এবং সেই সিটা কত কোণ করলো, এর সঙ্গে থিটা কোণ করলো। ভালো করে বুঝবে, এ বি দুটো ভেক্টর, তাদের মাঝে কোণ কত আলফা, এরা লব্ধি করলো কি সি, এর সঙ্গে বি যোগ করে কি হলো সি হলো, আর সিটা এর সঙ্গে কোণ তৈরি করলো, এর সঙ্গে যে কোণ তৈরি করলো সেটা হচ্ছে থিটা, সেটা হচ্ছে সি এর দিক, সেটা হচ্ছে সি এর দিক। এটা একটা জিস্ট বলে দিলাম। এ বি এর কোণ, এ এবং বি এর কোণ সেটা হচ্ছে আলফা ছিল। এইটা খালি তোমরা মনে রাখবে, এ বি আলফা সি থিটা। এটা দিয়ে কি কি ফর্মুলা পেলাম? এটা দিয়ে ফর্মুলা পেলাম সি সেটা ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটা কিন্তু মনে রাখতে হবে পুরো ফর্মুলাটা। আর কোণ কত পেলাম? tan ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। এই দুটো জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, অঙ্কে লাগবে। তো এবার দেখো আমরা এখান থেকে কী অ্যাপ্লিকেশন করব। যদি এমন হয় আলফাটা যদি 0 হয়, মানে এ আর বি এদের মাঝে কোণ যদি না থাকে, মানে কেমন, যেদিকে এ রয়েছে সেদিকেই বি রয়েছে, এদের মাঝে কোনো কোণ নেই, অ্যাঙ্গেল 0, তখন সি কত হবে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলফা 0 মানে cos 0, cos 0 এর ভ্যালু কত তোমরা জানো? cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি লেখা যায়? এ প্লাস বি এর হোল স্কোয়ার তার রুট, তাহলে সি কত হবে? এ প্লাস বি হবে। আচ্ছা, আলফা যদি 180 ডিগ্রি হয়, মানে এ যেদিকে যাচ্ছে বি তার উল্টো দিকে যাচ্ছে, তেমন যদি হয় তখন কি হবে? cos 180 ভ্যালু হচ্ছে -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সি কত হচ্ছে? সি হয়ে যাচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তার রুট, মানে সি হয়ে যাচ্ছে এ মাইনাস বি। হলো। আলফা যদি অন্য যে কোনো অ্যাঙ্গেল হয় তাহলে সেগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে দেখব যে সি এর মান কত হচ্ছে। দুটো জাস্ট বললাম, 0-র জন্য কত হবে, 180-র জন্য কত হবে। হলো। আচ্ছা, এখান থেকে দেখো একই রকমভাবে যদি আলফা 0 হয় তখন থিটা কত হতে পারে? তাহলে আলফা যখন 0 তখন থিটা কত হতে পারে? থিটা হচ্ছে tan ইনভার্স বি সাইন আলফা। তাহলে সাইন আলফা, আলফাই 0, সাইন 0-তে কত হয়? 0 হয়। তাহলে সাইন 0 হয়ে যাওয়া মানে কি পুরো টার্মটাই 0 হয়ে যাওয়া, তাহলে tan ইনভার্স 0 হয়ে যাওয়া। সেক্ষেত্রে থিটা কত হবে? থিটা সেক্ষেত্রে 0 হবে। tan 0-তে 0 তোমরা সবাই জানো। যদি আলফা হয়ে যায় 180 ডিগ্রি তখন কি হবে? তখনও কিন্তু থিটা 0ই হবে, কারণ সাইন 180 ডিগ্রিতেও 0 হয়, সেক্ষেত্রে কিন্তু থিটা 0 হবে। বোঝা গেল? এগুলো একদম বেসিক জিনিস। আমরা জাস্ট আলফা এবং অ্যাঙ্গেলগুলো যদি বসিয়ে দিই, সেই মানগুলো বসিয়ে জাস্ট দেখবো যে সি এর মান কত হচ্ছে, সি বা থিটার মান কত হচ্ছে। একই রকমভাবে বলতে পারো যদি এ এবং বি ইকুয়াল হয় তখন কি হতে পারে? ধরে নেওয়া যাক যে এ বি ইকুয়াল, বা এখানে আমি একটা জিনিস নিই, সেটা হচ্ছে যে আলফা যদি 90 ডিগ্রি হয় তখন কী হবে? ধরো আলফা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সি কত হতে পারে? সি হতে পারছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 কত হয়? cos 90 0 হয়। তাহলে কী হলো? এই টার্মটা পুরো 0 হয়ে গেল। তাহলে সি এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। থিটা কত হবে? থিটা হয়ে যাবে tan ইনভার্স বি বাই এ। সাইন 90-র ভ্যালু কত? 1 হয়, তাহলে উপরে থাকছে বি, cos 90 0, তাহলে নিচে থাকছে এ, তাহলে tan ইনভার্স বি বাই এ। জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো তোমরা ডাইরেক্ট, তাহলে অঙ্কে ব্যবহার করতে সুবিধা হবে। নাহলে অ্যাঙ্গেলগুলো বসিয়ে বসিয়ে সি থিটার মান কিন্তু বার করা যাবে। তো একটা অঙ্কে চলে যাচ্ছি যে কিভাবে এই ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব, সেই অঙ্কে চলে যাই। এক ব্যক্তির পূর্ব দিকে সরণ হয় 10 মিটার এবং তারপর উত্তর দিকে সরণ হয় আবার 10 মিটার। ব্যক্তির লব্ধি সরণ নির্ণয় করো, এরকম একটা অঙ্ক দিয়েছে। যে একবার লোকটা কি বলছে? পূর্ব দিকে, টুয়ার্ডস ইস্ট 10 মিটার গেছে, আবার কি মনে হয়েছে? উত্তর দিকে যেতে আরম্ভ করেছে, উত্তর দিকে আবার 10 মিটার গেছে।
তো প্রশ্ন হচ্ছে যে ওই ব্যক্তির লব্ধি সরণ কত। তো লব্ধি মানে কি বলেছি, যেখান থেকে শুরু হচ্ছে প্রথম ভেক্টরটা আর দ্বিতীয় ভেক্টরটা যেখানে গিয়ে শেষ হচ্ছে তাদেরকে আমরা জয়েন করে দেবো, সেটাই হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধি ধরে নিলাম সি। তাহলে এখানে ধরে নাও যে এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, তাদের মাঝে কোণ কত, তো ছবি দেখেই বুঝতে পারছো এদের মাঝে কোণ কত, 90 ডিগ্রি কোণ আছে, তাহলে আলফা 90 আছে। তাহলে সি কত হবে, সি এর ফর্মুলা কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, ফর্মুলা তোমরা জানো। এ কত আছে, 10 আছে, তাহলে 10 স্কোয়ার, বি কত আছে, আবার 10 আছে, 10 স্কোয়ার, 2 × 10 × 10 cos আলফা, cos 90, cos 90 কত হয়, cos 90 0 হয়, তার মানে এই পুরো টার্মটা থাকছে না, তাহলে কি হয়ে যাচ্ছে, রুট ওভার 200, তাহলে 10√2 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, যে লোকটা কি হয়েছে, তার সরণ হয়েছে 10√2 মিটার। তো এখানেই কি উত্তর শেষ, উত্তর কিন্তু শেষ হয়নি, কারণ আমাদের প্রশ্ন করেছে ব্যক্তির লব্ধি সরণ নির্ণয় করো। তো সরণ একটা ভেক্টর রাশি, তার মান আছে, তার দিক আছে, তো আমরা এখানে কি বার করলাম, তার মান বার করলাম, দিক তো বার করিনি এখনো, দিকটাও বার করতে হবে কিন্তু, প্রশ্নে বলুক না বলুক যখনই একটা ভেক্টর রাশি বার করতে দেবে আমরা মান বার করব, তার দিকও বার করব। দিক বার করার কি নিয়ম, আমরা ফর্মুলা জানি, থিটা ইকুয়াল tan ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে বসিয়ে দেবো tan ইনভার্স, আলফা যদি 90 ডিগ্রি হয় আমরা একটু আগেই বললাম tan ইনভার্স কী হবে, বি বাই এ হয়ে যাবে। আলফাগুলো বসিয়ে তোমরা চেক করে নাও হচ্ছে কি না, tan ইনভার্স বি বাই এ কত হচ্ছে, tan ইনভার্স বি কত ছিল 10, এ কত ছিল 10, তাহলে tan ইনভার্স 1, 10 কাটলে 1 হয়, tan ইনভার্স 1 হচ্ছে, তাহলে থিটা কত হবে, 45 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হচ্ছে ব্যক্তির সরণ 10√2 মিটার, কোন দিকে, পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে, তাহলে সেটা কোন দিক হলো, উত্তর পূর্ব দিক। পূর্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব দিক, তাহলে উত্তর হচ্ছে যে ওই ব্যক্তির লব্ধি সরণ 10√2 মিটার উত্তর পূর্ব দিকে। বোঝা গেল? তো এইরকম বেসিক অঙ্ক আসতে পারে এই ফর্মুলাগুলো ব্যবহার করে। আমরা আরও পরবর্তী ভিডিওতে আরও অঙ্ক অনেক নিয়ে আসবো। আজকের মতো ক্লাসটা এখানেই থাকবে, আমরা নেক্সট ক্লাসে ভেক্টরের সাবট্রাকশন এবং আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে আসবো। ততক্ষণ পড়াশোনা চালিয়ে যাও।